প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ দেওয়া হবে 162 জনকে। এর আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 এবং আবেদন শেষ হবে 8 মে 2025। আজকের এই ভিডিওতে দেখাবো কতগুলো পদ, কোন পদে আবেদনের ফি কত টাকা, আবেদনের যোগ্যতা কী সেগুলো দেখাবো। বলে রাখা ভালো, এসএসসি পাশেও কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, সেটাও আপনারা একটু দেখে নিন। আচ্ছা, চলে গেলাম আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে fireservice.gov.bd ওয়েবসাইটে গিয়ে তারা এই সার্কুলারটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1 নম্বরে দেখতে পাচ্ছি মাস্টার ড্রাইভিং মেরিন, এখানে নেওয়া হবে একজনকে। আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। নাম্বার 2 ইঞ্জিনিয়ার ড্রাইভার মেরিন, একজনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। নাম্বার 3 স্পিডবোট ড্রাইভার নেওয়া হবে একজনকে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। নাম্বার 4 নেওয়া হবে ড্রাইভার 29 জন, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। আচ্ছা, এখানে খ নম্বরে বলা আছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী। আর শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম হতে হবে। বুকের মাপ 32, ওজন 110 পাউন্ড। চলে যাব মোল্ডার, 2 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেটধারী এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব ওয়্যারলেস মেকানিক, একজনকে নেওয়া হবে, দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। আচ্ছা, নাম্বার 7 অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে নেওয়া হবে 7 জনকে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ জিপিতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ইত্যাদি মানে চালনায় অভিজ্ঞ হতে হবে। আর বাংলায় টাইপিং গতি 20 এবং ইংরেজিতে 20 গতি থাকা লাগবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 2 জনকে, আর ফায়ার ফাইটার নেওয়া হবে 106 জনকে, এটা সবচেয়ে বেশি পরিমাণ নেওয়া হবে। এখানে বলা হচ্ছে যে পুরুষ যদি হয় কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস করলেই হবে। আর মহিলাদের ক্ষেত্রেও এই একই, তবে যোগ্যতা হবে যে ছেলেদের উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চ এবং বুকের মাপ 32, আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চ এবং বুকের মাপ হচ্ছে 30। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডুবুরি নেওয়া হবে 6 জনকে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চ এবং বুকের মাপ 32 থাকতে হবে। ওয়েল্ডার নেওয়া হবে একজন, কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। আচ্ছা, এখানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতার কথা বলা আছে। ওয়ার্কশপ হেল্পার, এখানে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। নাম্বার 13 অফিস সহায়ক নেওয়া হবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। মুচি নেওয়া হবে 8ম শ্রেণী পাস, একজনকে নেওয়া হবে। এই টোটাল 162 জন। আমরা এবার আবেদনের শর্তাবলী, যোগ্যতাগুলো আমরা একটু জেনে নিব। লেখা আছে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে তাকে 18 থেকে 32 বছর হতে হবে। এবার লেখা আছে খ নম্বরে দেখেন যে 8, 9, 10 এ বর্ণিত ক্ষেত্রে 1/4/2025 তারিখে 18 থেকে 20 বছর হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে। যারা অন্য জায়গাতে চাকরি করেন সেক্ষেত্রে অস্পষ্ট ত্রুটিপূর্ণ এগুলো আপনারা দেখে নেবেন একটু। আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে সেটা দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন fireservice.gov.bd, এই সাইটে যে আবেদন করতে পারবেন। এখানে দেখেন যে 16 নম্বর একটা কথা লেখা আছে, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি fscdteletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। আর আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে 10/4/2025 সকাল 11টা এবং শেষ হচ্ছে 8/5/2025 এই খ্রিস্টাব্দে। আচ্ছা, আবেদনে কত টাকা লাগবে সেটা আমরা একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ছোট করে নিই এটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে 2টি করে SMS পাঠাতে হবে সব ক্ষেত্রেই।
আর এক্ষেত্রে 100 টাকা চার্জ এবং 12 টাকা টেলিটকের চার্জ, মোট 112 টাকা লাগবে। এবং এখানে অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, এখানে কিছু যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, সহ 56 টাকা লাগবে। একটু দেখে নেবেন আপনারা। আর SMS দেওয়ার নিয়মাবলী, SMS লিখতে হবে FSSD, তারপরে স্পেস দিতে হবে, তারপরে ইউজার আইডি দিতে হবে, তারপরে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আবেদন করার পরে ইউজার আইডি পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় SMS-টা দিতে হবে কীভাবে? দ্বিতীয় FSD লিখতে হবে, স্পেস দিতে হবে, তারপরে ইয়েস দেওয়ার পর আবার স্পেস দিয়ে পিনকোড, মানে প্রথম SMS-এর পরবর্তীতে আপনাকে দেওয়া হবে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে, সেটা লিখে আপনি সেন্ড করবেন 16222 নম্বরে। এরপর আপনাকে কনগ্রেচুলেশন বলবেন এবং আপনার আবেদনটি গৃহীত হয়েছে এটা তারা আপনাকে কনফার্ম করবে। তাহলে আপনার আবেদন প্রসেস শেষ হয়ে গেল। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য সার্কুলারগুলো দেখার জন্য আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারের জন্য, আর এগুলো শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবেরও উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।